রোজাদারের পরিচয়ই আলাদা, রমজানের কদরই আলাদা, রমজানের কদরই আলাদা। আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দা শোনো, আরবি 12টা মাস, 11 মাসের নাম তোমাদের জবানে উচ্চারিত হয়, তোমরা বলো, আরবের বলুক আর দেশের মানুষ বলুক, কিন্তু রমজান একটা মাস, যেই মাসের নামটা রমজান, এটা আমি আল্লাহ আমার জবান দিয়ে উচ্চারণ করে কোরআনের আয়াত বানায় দিস। শাহরু রমাদান, এটা সরাসরি কোরআনের আয়াত। শাহরু রমাদান, আল্লাহ বলে রমজান মাস, রমজান মাস, রমজান মাস, আল্লাহ বলছে। অতএব আমার কথা একটাই, আমার অনুরোধ, আপনারা আপনাদের বিবিদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর ওয়াস্তে এই রমজানে বাজারে ছাইরেন। এটা আমার বাপ, আমার কলিজা বলে, আমার দিল বলে, এটা যেন আল্লাহকে চূড়ান্ত ভাবে অপমান করা, তিরস্কার করে আল্লাহকে। যে মহিলা বাজারে যায় রমজানে, মার্কেট ঘুরতেছে, লুঙ্গির জন্য, জামার জন্য, প্যান্টের জন্য, জুতার জন্য, শাড়ির জন্য, গহনার জন্য, বিশ্বাস করেন ওই মা, ওই বোন, ওই স্ত্রী আল্লাহকে তিরস্কার করে, ঠাট্টা করে। আল্লাহরে বলে, ও আপনি কইছেন রমজান মাসে রহমত দিবেন, মাগফিরাত দিবেন, নাজাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, 70 গুণ বেশি নেকি দিবেন, নফলের ফরজ বানাই দিবেন। এটি থন আপনি আপনার কাছে রাখেন, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা, আপনি আমার লাগবে না। এই হলো নাফরমান মহিলার বক্তব্য। আমার জুতা দরকার, যাতে ফেরেশতা আমারে হাসরের মাঠে জুতা দিয়ে ফেড়ে, যাতে জুতা দিয়ে। তুই মহিলা মনে রাখিস, তোরে মালিক বললাম রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে জুতা দিয়ে ফিটবে, জুতা দিয়ে, নতুন জুতা দিয়েই ফিটবে। হ্যাঁ, নতুন জুতা দিয়েই ফিটবে। তামাশা, আল্লাহর সাথে ঠাট্টা করে। রব্বুল আলামিন বলছে, বান্দা রহমত দিতে আসো, সে বলে লাগবে না। আল্লাহ বলে, বান্দা মাগফিরাত নাও, সে বলে লাগবে না। আমি জুতা কিনতে যাচ্ছি, আমি শাড়ি কিনতে যাচ্ছি, আমি গহনা কিনতে যাচ্ছি। কেন? যদি দরকারি হয় এখন কিনেন, এখন কিনেন। ঈদের নতুন কালেকশন, ঈদের নতুন কালেকশন ওই দোকানদাররা ফ্যাশন করে দিলে, গত বছর কাম এদিক দিয়ে দিছে, এবছর এদিক দিয়ে কাপড় একটা টুকরা বাড়ায় দিছে, ওই যে এটা এবার নতুন আসছে। এই ছাগলামি ছাড়া আর কি? কথা বলেন না কেন? আপনার জুতার মধ্যে হয়তো আলগা একটা ফিতা লাগাই দিছে, ওই যে এটা এবার নতুন আইছে, বেকুব ছুটছে নতুনটা লেগে। নাইলে এটা কি মনে করেন গত বছর জুতা পায়ে ফিনতো, এবছর নতুন আসছে জুতা মাথাত ফিনতে, তাইলে না এটা সম্পূর্ণ ভিন্নতা হইতে, লেটেস্ট আসছে, এটা নতুন আসছে, এবারের জুতা মাথাত ফিনতে, তাইলে না একটা দারুণ হইল। হইলে গত বছর জুতা তো পায়ে ফিনছে, এবছরের জুতা তো কোথায় ফিনবে? তো নতুন এলো কি? নতুন কি আসছে বলে? এই জন্য এটাকে ঠাট্টা মনে করবেন না, বরং দয়া করে মাহে রমজানকে কদর করে নিজেদের মা, বোন, স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদেরকে এই বাজার, এই দোকানদার, এই ফালতু কেনাকাটার পিছনে আল্লাহর দেওয়া এত বড় নিয়ামতকে প্রত্যাখ্যান করবেন না। যে যা জিজ্ঞেস করে সব কিছু রমজান এই কথার লগে মিলাইয়া বলি। আজকে অনেক কিছুদিন ধরে মাহফিল ভাই রমজানের আগে আর সম্ভব না, রমজানের সময় ডেট নিবেন, রমজানের পর থেকে আবার ডেট চাইবেন, ভাই আমার রমজানের আগে আমি আবার উমরায় চলে যাব, রমজানের সময় আমি আবার এতেকাফে বসব। মানে সব কথার মধ্যেই রমজান, সব কিছু মিলাইতেছি যে এটা এদিকে, ওইটা ওইদিকে, এটা এমনে, ওইটা এমনে। আম্মা বাসায় আসবে, কথা বলতেছিলাম বাসায়, যে রমজানের আগে। তো আমার বড় বোন বলতেছে, তুই বাসায় ভাই উমরা যাওয়ার আগে, আমি রমজানের আগে পারতাম না। মানে সব কথাই কি নিয়া রমজান, রমজানই মূল ফিকির। এই মাহে রমজান কবে আসবে, রমজান আমি কখন পাবো রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, মাওলা রমজান তো চলে আসছে, আর মাত্র 2 মাস, আমাকে ওই পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 2 মাস এই দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবান এই 2 মাসে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কি বরকত দেন? সব দিকের বরকত। এক ইমানদারের জন্য সব দিকের বরকত দরকার। হায়াতে বরকত দেন যাতে রমজান পেতে পারে, সুস্থতার বরকত দেন যাতে সুস্থ থেকে ইবাদত করতে পারে, হ্যাঁ, পেরেশানি থেকে বিরত থাকবার এর মধ্যে বরকত দেন যাতে করে এক মনে আপনারা ইবাদত করতে পারে। রমজান তো আছে কিন্তু আমি বেঁচে নাই, তাহলে তো হইল না। আমি বেঁচে তো আছি, রমজানও আসছে কিন্তু অসুস্থ, বন্দিগি করতে পারলাম না, তাইলেও তো হইল না। সুস্থও আছি কিন্তু পারিবারিক অনেক পেরেশানি, বিভিন্ন মুখী যন্ত্রণা, যার কারণেও নীরবে ইবাদত করতে পারলাম না, তো এটাও তো মুসিবত। এই জন্য হার কিসিমের বরকত আল্লাহ যতভাবে হইলে আমি আপনার বন্দিগিটা নিরাপদে করতে পারবো, ইবাদত নিরাপদে করতে পারবো, সেইটা আপনার কাছে চাচ্ছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস রমজানে যেন স্বস্তি, শান্তি, নিরাপদে বেঁচে থেকে সুস্থ থেকে যেন আল্লাহর বন্দেগী করতে পারে, এই জন্য 2 মাস আল্লাহর কাছে টানা দোয়া করতে। এর দ্বারা বোঝা যায় যে রমজানের কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পরিমাণ ছিল, কি পরিমাণ ছিল। এই এক দোয়ার থেকেই আন্দাজ করা যায় যে 2 মাস তিনি আল্লাহর কাছে বরকত চাইতেন। আল্লাহ হার লাইনে বরকত দেন। মনে করেন রমজান পর্যন্ত আমরা পৌঁছলাম, হায়াতও বেঁচে আছি, আমরা সুস্থও আছি, তো বাজারে যথাযথ পণ্য, রমজানের খাদ্য সামগ্রী বাজারে নাই, এটাও তো পেরেশানি। পেরেশানি কিনা বলেন? বাজারে চিনি নাই, বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ নাই, বাজারে পর্যাপ্ত পরিমাণ তরকারি নাই, ছোলা নাই, বুট নাই, ইত্যাদি ইত্যাদি ধরে নেন, তাইলেও পেরেশানি কিনা বলেন? আল্লাহ বাজারে চলাফেরায়, উঠা বসায়, ঘরে, পরিবারে, সর্বত্র বরকত দেন। নবীজি এই দোয়া করতেন। আমি তো সুস্থ আছি কিন্তু আমার স্ত্রী অসুস্থ রমজানে, তাইলেও তো পেরেশান। আমি তো সুস্থ, আমার স্ত্রীও সুস্থ, কিন্তু আমার ছেলেটা বা মেয়েটা সে অসুস্থ হাসপাতালে, তাইলেও তো পেরেশান। তাইলে আল্লাহ তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস টানা, ভাই প্যান্ডেলের ভিতরে বুট খাবেন না, দয়া করে আমার অনুরোধ দোস্ত, আমি একেবারে অনুরোধ করছি। গাফেল আল্লাহর দুশমন, আমারও দুশমন। খামখেয়ালি মানুষকে বলে কোনো লাভ নেই। এই জন্য পাশাপাশি এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলেন। ছেলেরা, বাবা তোমার অসুবিধা লাগলে তুমি বাইরে গিয়ে কথা বলো, তুমি শিক্ষারও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে বেয়াদবি করার কোনো সুযোগ নেই। সোজা কথা, একজন শুনুক, কোনো আপত্তি নেই। আমি আজীবন এই তবিয়তের মানুষ যে কোনো সময় সংখ্যা গুনি না। অনেক মানুষ দেখে লাভ মারছি এমন কিছু না, কম না বেশি সেটা আমার দেখার বিষয়। আমার মালিকের কথা বলার জন্য বলা, আল্লাহর কথা বলতে বসছি। এজন্য একজন কথা বলবেন, একজন বুট খাবেন, একজন পাশের জনের সাথে একটু কথা বলবেন, একটু আল্লাহর কথা শুনবেন, হবে না দোস্ত? আল্লাহর কোরআন এটা তুমি বাংলা বই মনে করো, এটা অঙ্ক ইংরেজি বই মনে করো, ওটা পৃথিবীর সমস্ত পড়া একত্র করলে কোরআনুল কারীমের এক অক্ষরের কোণার কাছেও আসতে পারে। কোরআনুল কারীমের সামনে পৃথিবীর সব, এই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত যা আছে, এগুলো 2 পয়সার মূল্য রাখে না কোরআনের সামনে। হ্যাঁ, ওগুলোর জায়গায় মূল্য, কিন্তু কোরআনের সাথে তুলনা করলে ওর একটারও কোনো, এর কাছাকাছি ন্যূনতম কোনো মূল্য নেই। দামি একমাত্র আল্লাহর কোরআন। অতএব তুমি এটাকে দোস্ত ফালতু বিষয় মনে করো, ফালতু বিষয় মনে করো। গাফেল আল্লাহর দুশমন, খামখেয়ালি।
খামখেয়ালি। আমার মনে আছে আমি একবার এক ছেলেরে বলছিলাম, ওরা কয় পারি না, অনেক আগে শিক্ষকতার প্রথম দিকে বললাম পারো না, কাকা পারি না আর কি, ওমা পারে না আর কি, এরম ডাকাত কি হয়, পারি না আর কি। এই যে বেয়াদব, কত বড় বেয়াদব, এই অসংখ্য ছেলে পেলের হালাতে কি এরম করো, এরম করি আরে আমনের কি হারাইয়া, তুমি দাঁড়াইয়া এরম দাঁড়াইয়া রয়েছে রয়েছি, আমনের কি বুঝছেন না কথাটা? তুমি যে এই মেয়েটার পিছনে পিছনে হাঁটতেছো, কি হাঁটতেছি, আপনার অসুবিধা কি? মানে কথাবার্তার ঢং হইলো সে যে মানুষ না জানোয়ার এটাও জানে না, খবরও নাই। হ্যাঁ, ব্যবসা মনে হয় অসুবিধা কি, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। আরে নাফরমান তো বুদ্ধিমান না বাপ, নাফরমান বোকা হয়, নাফরমান অপদার্থ হয়, বোকাই হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আল কাইয়িস তাকেই বুদ্ধিমান বলে। আল কাইয়িস সে বুদ্ধিমান। বলে আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং অক্ষম, অপদার্থ, দুর্বল, ব্যর্থ, অথর্ব, যে তার মনের ইচ্ছা মতো চলে। হাদিস, ওয়াতামান্না আলাল্লাহ, চলে নিজের ইচ্ছা মতো আর আশা করে আল্লাহর কাছে। আল্লাহ মুখে বিড়ি, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, পকেটে হারামের টাকা, আল্লাহ ভরসা, ঘরে রঙিন টেলিভিশন, আল্লাহ ভরসা, চেহারায় দাড়ি নাই, আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা? কির উপরে কি করতে চাইছেন আপনি? আল্লাহ তাআলা নাফরমানির উপরে আল্লাহ ভরসা, এটা আল্লাহ বলছেন? কথা বলেন না কেন? আপনি মিথ্যে বলবেন, আল্লাহ ভরসা। আপনি ওজনে কম দিবেন, আল্লাহ ভরসা। আপনি নাফরমানিতে ডুবে থাকবেন, আল্লাহ ভরসা। এটা আল্লাহ বলছেন, এটা রসুল বলছেন, কোনো আলেম বলছে আপনাকে? কেমনে বললেন এটা আল্লাহ ভরসা? আল্লাহ ভরসা তখন মুমিন গুনাহ ছেড়ে দেয় যখন, মুমিন আর করবে না এই ওয়াদা দেয় যখন, মুমিন লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চায় যখন, তো আল্লাহ তাআলা বলে আমি ভরসা, আমার উপর থেকে নিরাশ হইও না, সব মাফ করে দিলাম। কিন্তু শর্ত হলো ছেড়ে দিতে হবে, শর্ত হলো আর করবা না, ওয়াদা দিতে হবে, শর্ত হলো লজ্জিত হয়ে মাফ চাইতে হবে, মাফ চাইতে হবে। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ, চা দোকানে বসে টেলিভিশন দেখে, মুখে বিড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইডি নিও মানছে অন দেশটা বুঝি এই নি চলতে আছে। এবার আস্তাগফিরুল্লাহ, আমনের আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, বুঝেন না? আপনি যে আস্তাগফিরুল্লাহ কইছেন এটার রূপে কি আস্তাগফিরুল্লাহ? এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ হইল? আমাদের করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার একটা ঘটনা আছে, উনি একবার বলছেন, হজে যাইতেছেন উনি পাকিস্তান থেকে, তো ওনার সাথে আরো একজন পাকিস্তানের শেঠ মানে বড় ব্যবসায়ী, পাকিস্তানের বড় একজন ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি, উনি ওনার সাথে সিটে বসা, একসাথে ওনার সাথেই যাচ্ছেন হজে, এহরাম করা। তো বিমানের মধ্যে যে মহিলারা থাকে, বিমানবালা, এরা অনেক সুন্দরী হয় এবং এদের কাপড় অর্ধেক কোম্পানি দিছে, যে দূর কিনছে, সেটা তো আর তারা কোত্থেকে আনবো, কথা বুঝেন? এই জন্য অর্ধেক। হ্যাঁ, তো কোম্পানির হয়তো আরো খরচ আছে, সব মিলাইয়া কাপড়ের বরাদ্দ দূর দিছে, দূর কিনছে। তো এই অল্প অল্প কাপড় পরে এরা আপনার এই খেদমত করে, মানে অর্থাৎ বিমানের সেবা করে। এই মহিলাগুলো
অপরূপ সুন্দরী। তো এই বেচারা ওই শেঠ ব্যবসায়ী, উনি হজরতের পাশেই বসা। তো এই মহিলারা তো আসতেছে যাইতেছে, উনি হজরতকে বলতেছেন, হজরত হজরত দেখেন দেখেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মহিলাগুলোর কাপড় চোপড়ের কি অবস্থা। তো হজরত তখন বললেন, আরে ভাই, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, পহলে তো নজর হটাও ফির তো আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো কি সরাও? নজর সরাও। তুমি যে আস্তা পেটির দিকে ছাইয়া রইছ, ছাইয়া ছাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখছেন নি কারবার কি দেখতে? তুমি তো দেখেই রইছো, তাহলে এইটা নিয়ে আস্তাগফিরুল্লাহ কোন? এই জন্য হযরত বললেন যে তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি? আস্তাগফিরুল্লাহ পেহলে তো নজর হটাও, আগে তো চেহারা সরাও, আগে মহিলার থেকে নজর নামাও, ফের পড়ো আস্তাগফিরুল্লাহ, এরপরে পড়ো তুমি কি আস্তাগফিরুল্লাহ, তাইলে না? এই জন্য বাপ রাগ হইয়েন না। বলার উদ্দেশ্য হলো ছেলেরা মাশাআল্লাহ যারা পড়ছো ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ বসাইছে, আল্লাহ বসাইছে, তুমি বসো নাই, আল্লাহ বসে। আল্লাহ চাচ্ছে তোমার একটু পরিবর্তন, আল্লাহ চাচ্ছে তোমার একটু ভালো, খোদার কসম, এই জন্য বসাইছে, এই জন্য বসাইছে। আল্লাহ তাআলা দয়া করেই বসাইছে। অতএব মেহেরবানি করে অল্পটুকু সময় আমরা একটু মনোযোগী হই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তো আমরা বলতেছিলাম এই মুহূর্তে রমজান, আলোচনার মূল কেন্দ্রবিন্দু শুধুই কি রমজান। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস রমজানের জন্য দোয়া করতেন, 2 মাসে বরকত চাইতেন, আর বলতেন আল্লাহ বরকত দিতে দিতে রমজান পর্যন্ত পৌঁছায়। তাহলে এই মুহূর্তে আমাদেরও হিসাব, যার আল্লাহ বিবেক দিছেন, আল্লাহ তাআলা যার কলিজার ভিতরে আখিরাত আর পরকালের ভাবনা দিয়েছেন, বাপ প্রত্যেকে, আমি এবং আপনি মূল ফিকির করবেন যে সামনে রমজান, রমজান মাহে রমজান, মাহে রমজানের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ আর অল্প কয়টা দিন হায়াত ভিক্ষা দেন, আল্লাহ রমজানের চাঁদ না দেখাইয়া আপনি মাহরুম করবেন না, তীরে এনে তরি ডুবাইয়েন না, মাওলা দেখা যায় রমজান আর অল্প কয়টা দিন, 1 মাসও নাই, এই 20-22 দিনের রমজান বাকি, আল্লাহ আপনি এই কয়টা দিন হায়াত দিয়ে রমজানের চাঁদ পর্যন্ত পৌঁছান, রহমত মাগফিরাত আর নাজাত দিয়ে জান্নাতি করে দেন। তাহলে প্রথম আমাদের কাছে এই মুহূর্তের করণীয়, বাকি দিনগুলো রমজানের অপেক্ষায় দোয়া করা, এটা হলো আমাদের ইমানদার হিসাবে এই মুহূর্তের প্রথম কি করণীয়। দ্বিতীয় করণীয় কি? দ্বিতীয় করণীয় হলো কিছু নফল রোজা রাখা। এখনই কিছু নফল রোজা রাখা, 2টা হোক, 4টা হোক, 5টা হোক, নফল রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল রমজানের পূর্বের মাসে তিনি বাকি 11 মাসের চাইতেও বেশি নফল রোজা নবীজি শাবান মাসে রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন যে শাবান মাসে, মানে রমজানের আগের মাসে, মানে এই যে এখন যে মাস চলতেছে আরবি, এই মাসে নবীজি এত লম্বা, এত লাগাতার রোজা রাখতেন। তিনি বলেন মাঝে মাঝে মনে হইতো যে না জানি এইবার শাবানে আর রোজা ছাড়বেনই না, একবারে রমজান সহ পুরাইয়া তারপরে থামবেন, এরকম টানা রাখতেন, এরকম টানা রাখতেন। আমার এক ঘনিষ্ঠ মানুষ, দাওয়াত ও তাবলীগের সাথী, কুমিল্লা ক্যান্টনমেন্টের ডাক্তার সাহেব, আলহামদুলিল্লাহ, বলতেছে হুজুর আমি নিয়ত করছি, যেদিন বলছে সেদিন বলতেছে 33টা রোজা হয়েছে লাগাতার, নিয়ত করছি রমজানের আগে 60টা রোজা পুরা। কি মুসলমান, কেমন ইমানদার! তো এই জন্য বললাম আল্লাহ ওয়ালাদের ফিকির কেমন। অথচ ডাক্তার সাহেব দাওয়াত ও তাবলীগের বরকতে আল্লাহ তাআলা তার কলিজায় কি পরিমাণ মহব্বত দান করছে যে 60 রোজার আগে পূরণ। তাহলে রমজানের 1 মাস, তো 3 মাস কি হলো? রোজা হলো।
তাহলে আমাদের তো উচিত কিছুটা নফল রোজা রাখা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি শাবান মাসে এত নফল রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযীমান লি রমাদান, রমজান মাসের সম্মানার্থে, রমজানের সম্মানে, রমজানকে বরণ করার জন্য আগ্রহী, এই আকাঙ্ক্ষা নিয়ে রমজানের আগেই কিছু নফল রোজা লাগাতার তিনি রাখতেন। এক্ষেত্রে সর্বোচ্চ আমার অনুরোধ রইল, কমপক্ষে 3টা রোজা আগামী 5, 6, 7, শবে বরাত 7 তারিখ না, 5, 6, 7 মার্চ মাসের 6, 7, 8 জি 6 দিবা 6, 7, 8 আগামী 6, 7, 8 মার্চের এই 3 দিন 13, 14, 15 শাবান, মানে শাবান মাসের 13, 14, 15 এই 3টা দিন নফল রোজা রাখবেন। ফায়দা কি হবে? 1 নাম্বার, টানা 3 দিন রোজা রাখলেন। নবীজি শাবান মাসে বেশি রোজা রাখতেন, তা আপনি তো সারা 11 মাসে এরকম 3 দিন টানা রোজা রাখেন নাই, তাহলে আপনার লেগে মোটামুটি বেশি হইল, ঠিক কিনা বলেন না? 1। 2 নাম্বার, প্রত্যেক আরবি চাঁদে, আরবি মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 সারা বছর তিনি এই 3 দিন চাঁদের রোজা রাখতেন। এটাও একটা নবীজির আমল, আইয়ামুল বীজের রোজা, এইটারও আমল হয়ে যাবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15ই শাবান লাইলাতুল বারাত এই রাত্রির সৌজন্যে একটা নফল রোজা রাখতে বলছেন। সুমু নাহারাহা কুমু লাইলাহা, রাত্রিটা জাগো, দিনের বেলা রোজা রাখো। তাইলে এই লাইলাতুল বারাতকে কেন্দ্র করে যেই রোজাটা, সেই রোজাটাও ওই 15 তারিখ আপনার আদায় হয়ে যাবে, 8 তারিখের রোজাটার মাধ্যমে আদায় হয়ে যাবে। এই জন্য 1-এর ভিতরে 3 হবে, রোজা রাখবেন 3টা, তো বেশি রোজা রাখা অন্য মাসের চাইতে নফল, এটার আমলও হবে। 13, 14, 15 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন মাসের চাঁদের, এটার আমলও হবে। লাইলাতুল বারাতের একটা রোজা, এটার আমলও হয়েছে। আমরা যেহেতু দুর্বল মানুষ, কমপক্ষে আমরা এই 3টা রোজার আমল করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবেন, মারা বোনেরা ওনাদেরকেও বলবেন, ওনারাও এই রোজাগুলো রাখবার জন্য আগ্রহী হন। মহিলারা এমনিতেও নফল রোজা রাখতে আগ্রহী, মহিলারা রাখে আলহামদুলিল্লাহ, তো তাদেরকে মনে করাই দিবেন যে 6, 7, 8 মার্চের এই 3 দিন যেন রোজা রাখে। অর্থাৎ আগামী শনিবার হইল 4 তারিখ, তাইলে 5 তারিখ হলো রবিবার, 6 এই সোম মঙ্গল বুধ, সোজা হিসাব আগামী সোম মঙ্গল বুধ এই 3 দিন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। রমজানের সম্মানও হবে, বেশি রোজা রাখাও হবে, আইয়ামুল বীজের রোজাও হবে, লাইলাতুল বারাতের রোজাও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার আসেন 3 নাম্বার করণীয় হলো, রমজান মাস যখনই আসবে তো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাবে। দেখেন, আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বুঝাই, দেরি করব না আমি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনারা যারাই শুনতেছেন একটু মনোযোগ দেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনারাও শুনছেন এই কথা হাজারো বার, যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানিয়েছি, জিন বানিয়েছি শুধুই কেবল আমার ইবাদত করার জন্য। কি করার জন্য বলেন? আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবী বান্দা তোমার জন্য বানিয়েছি, শুধু তোমাকে আমি আল্লাহ আমার জন্য বানিয়েছি। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए, तमाम दुनिया তোমার জন্য, তুমি শুধু আমার জন্য, আমার জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা জানো আজকে রাত আমি অন্ধকারে
কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি, কেন জানো? আল্লাহ বলে তুমি ঘুমাবা বলে। দিনের আলোটাকে, আকাশটাকে আলোকিত সাদা ধবধবে করে দেই, কেন জানো? তুমি উপার্জন করবা বলে। তোমার উপার্জনের জন্য আলো করে দেই, তোমার ঘুমাবার জন্য অন্ধকার করে দেই। তুমি হাঁটবা বলে আমি আল্লাহ তাআলা জমিনকে বিছানার মতো বানিয়ে দিয়েছি, তুমি যাতে নড়াচড়া না করো। পাহাড়কে মজবুত করে বসিয়ে দিয়েছি। সূর্য তোমার জন্য, চন্দ্র তোমার জন্য, চাঁদ তোমার জন্য, গ্রহ নক্ষত্র, আলো বাতাস, রোদ বৃষ্টি, আগুন পানি, মাটি ক্ষেত, ফসল ফল মূল, খাদ্য খাবার, আয় উপার্জন, বিবি বাচ্চা সন্তানাদি, হাসি কান্না আনন্দ বেদনা, রব্বুল আলামিন বলেন কদম কদম নিঃশ্বাস তোমার জন্য, তোমার জন্য, সব তোমার জন্য। আহা মুসলমান, আহা ছেলেরা, এতটুকু যদি একবারও মনে না হয় যে আমাকে বানাইলেন, যে আমাকে লালন করলেন, যে আমাকে গোটা পৃথিবী দিয়ে আদর করে লালন করছেন, সাজিয়ে দিলেন, সেই মালিকের জন্য একটা সেজদা দিতে মন চায় না, একটা নামাজ পড়তে মন চায় না এক ওয়াক্ত? আহারে মুসলমানের ছেলে, তুমি মানুষের বাচ্চা কেমনে বাপ? আই হায়, তুমি মানুষ কেন? আল্লাহ তাআলা তো বলেন আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য। তাহলে বোঝা গেল যেই মানুষটার মধ্যে ইবাদত নাই সে মানুষ কেন? না না, কেন মানুষ হবে সে মানুষ হবে কেন বেটা? কোনো যুক্তি নাই, সে মানুষ হবে, কোনো যুক্তি নাই, সে মানুষ হবে কেন? বলে তাইলে কি জানোয়ার? সে জানোয়ার, সোজা কথা। আপনার গায়ে লাগছে? আল্লাহর কোরআন বলছে ওয়াতাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন। আল্লাহ বলে বন্ধু, আপনি ভাবেন, আপনার কাছে মনে হয় যেগুলো নাফরমান, মনের চাহিদা মতো চলে, এরা কিছু শুনে কিংবা কিছু বোঝে, আপনার মনে হয়? আল্লাহ বলে না না, ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। হ্যাঁ বাপ, বিচারে লাইন বাংলা অঙ্ক ইংরেজি পড়ে নিজেরে বুদ্ধিমান ভাইব না, ভাত তরকারি না খাও, বুদ্ধিমান হইছো না। বালা বালা খানা আমরাও খাই। টাইলসে ঘুম যান আর থুন, টাইলসে ঘুম যান, টাইলসে সবে ঘুমায় এখন, টাইলসে মানুষে মুতে, টয়লেট বাথরুমের টাইলসে মানুষে কি পেশাব করে মিয়া। দুনিয়া ভোগ করার তেমন কিছু না মিয়া। মালিককে যে চিনে না, সেজদা যার কপালে নাই, সে মানুষ কেন হবে? সে দুনিয়া ভোগ করে, তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, হাইওয়ানও ভোগ করে, গরু ছাগল কুকুর বিড়াল, এরা দুনিয়া ভোগ করে না? কথা বলেন না, বলেন। তাইলে তফাৎ কোথায় বাপ? তফাৎ কোথায় বলেন? এজন্য সোজা কথা, ভাবতে শিখেন, বুঝতে শিখেন। নিজের ছেলের দিকে নজর দেন, মানুষ মনে হয়নি। মেয়ের দিকে নজর দেন, মানুষ মনে হয় কিনা। স্ত্রীর দিকে নজর দেন, মানুষ মনে হয় কিনা। বেপর্দা নারী, সে মানুষ হবে তো? হ্যাঁ, অন্য কিছু। দুনিয়া উপভোগকারী এক প্রাণী, দুনিয়া ভোগ করেছে, এতটুকু ঠিকই আছে। উপভোগকারী প্রাণী দুনিয়া আরো আছে, আরো আছে, তো তাদেরই একজন সে। কিন্তু ইনসান বলে আল্লাহ বলেন আমি বানিয়েছি, আর কিছু নয়। আরবিতে আমাদের একটা নিয়ম আছে, নফি এবং ইস্তেসনা, তাকিদ বুঝায়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটার অর্থ কিন্তু কড়া, একটু কঠিন অর্থ। অর্থটা হইল বানাই নাই, মানুষ আমি বানাই নাই, জিন আমি বানাই নাই, বানাইছি শুধুই শুধুই ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। অন্য কোনো কারণে আমি মানুষ বানাই নাই। তাহলে ইবাদত যার মধ্যে নাই, তাকে আমি যেন মানুষই বানাই নাই। গোলামি যার নাই, সেজদা যার নাই, সোজা কথা। এই জন্য আবারও অনুরোধ করছি, এটা ভাবতে শিখেন। একজন হলে একজনই ভাবেন। আপনার ছেলের সাথে বোঝাপড়া করেন, বাবা মানুষ হচ্ছ নাকি উপার্জনকারী প্রাণী হচ্ছ?
ইকোনমিক্যাল এনিম্যাল, উপার্জনকারী প্রাণী হচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেজদা করে না, হালাল পথে চলে না, নাচ গান নর্তকী জিনা ব্যভিচার মোবাইল ছবি উলঙ্গ দৃশ্য, এটাই যার জিন্দিগি, এটাই রাত, এটাই দিন। তো সে মানুষ হচ্ছে না, উপার্জনকারী প্রাণী হইতেছে, অর্থনৈতিক প্রাণী, যার স্বপ্ন সাধনা, যার পড়াশোনা রাত দিন হাঁটা চলার একটাই মাকসাদ, শুধু টাকা, শুধু সম্পদ, শুধু বাড়ি, শুধু দালান, শুধু গহনা, শুধু অলংকার, শুধু খাট, শুধু ফার্নিচার, শুধু বাড়ি, শুধু গাড়ি, এই হলো যার স্বপ্ন। শুধু এটাই দরকার, শুধু এটাই দরকার। দুনিয়া এরাম লাখ লাখ মা বাপ, হাই মুসলমান, বুঝলেন না, বুঝলেন না, কিছুই বুঝলেন না। কি বুঝলেন না তাও বুঝলেন না। দুশ্মন দেখাই দিছে যেভাবে, দুশ্মন হাসাইলে সে হাসে, দুশ্মন কাঁদাইলে সে কাঁদে, দুশ্মনে চুল কাটলে সে চুল কাটে, দুশ্মনে প্যান্ট বদলাইলে সে প্যান্ট বদলায়, দুশ্মনে ডিজাইন বদলাইলে সে ডিজাইন বদলায়। আহারে মুসলমান, তোমার অস্তিত্ব কি? তুমি আলাদা যে মুসলমান, তোমার থেকে ইহুদি কিছুই নিল না, তোমার থেকে খ্রিস্টান কিছুই নিল না, তোমার থেকে হিন্দু কিছুই নিল না, তোমার থেকে বৌদ্ধ কিছুই নিল না, আর তুমি তাদের সব নিলা। তুমি সবই নিলা। আফসোস, তোমার আত্মমর্যাদা কোথায়? তোমার আত্মমর্যাদা কোথায়? তোমার পৌরুষ কোথায়? তোমার সম্ভ্রম কোথায়? বেপর্দা মাকে জিজ্ঞেস করি, কাঠটা নিলা, কাঠটা ছাড়লা। তুমি মা যে মুসলমান, তুমি বোন যে মুসলমান, সেই আলাদা পার্থক্য করার মতো কোনো বৈশিষ্ট্য তোমার মধ্যে কি, যেটা দিয়ে বোঝা যায় তুমি মুসলমান? সেটা কি? তোমার ঘরে রাত 2টা পর্যন্ত নর্তকী নাচে, টেলিভিশন চলে, নাচ গান চলে, তা আলাদা স্বাতন্ত্র্য কোথায় বাবা? মুসলমানের আলাদা পরিচয় কোথায়? আমি বলছি, আরো আগেও বলছি, 5 মিনিটের জন্য বিশ্বকাপ ফুটবল খেলার পুরস্কারের দিন ওই মেসির গায়ে আরবীয় পোশাক লাগাইছিল, বড় আবা কাতারের আমির পরায় দিছিল। গোটা ইউরোপ, আমি নিজে পত্রিকায় পড়ছি, গোটা ইউরোপ থেকে অসংখ্য মানুষ, ইহুদি খ্রিস্টানরা নিন্দা জানাইছে। এটা সাম্প্রদায়িকতা। বিশ্বকাপের মঞ্চকে, অসাম্প্রদায়িক মঞ্চকে সাম্প্রদায়িকতার রং দিছে। কেন মুসলমানদের পোশাক তার গায়ে পড়াইলো? এটা কি মুসলমানদের খেলা? অর্থাৎ 5টা মিনিটের জন্য বেঈমান মুসলমানের এই পোশাকটা একটু গায়ে দিছে, এটা মেনে নেয়, প্রতিবাদ করছে। 5 মিনিটের জন্য মানে নাই। অথচ কত লক্ষ যুবক মেসির মতো নিজের শরীর, নিজের চুল, নিজের ট্যাটু এগুলো সাজছে। নিজে বলেন তো। হ্যাঁ, আত্মমর্যাদা থাকা চাই। আলহামদুলিল্লাহ, আমরা আলেম, আমরা মাদ্রাসায় পড়ুয়া, আমরা তালিবে ইলম, আমরা বুঝি না। আল্লাহর কসম, কোরআন এবং সুন্নাহর আলোকে শতভাগ আত্মমর্যাদার, আত্মসম্ভ্রম নিয়ে চলে মাদ্রাসার উলামায়ে কেরাম। গোটা পৃথিবী যদি বলে আমার টুপি সুন্দর না, আমি বলবো আমার টুপি সুন্দর। গোটা পৃথিবী যদি বলে পাঞ্জাবি সুন্দর না, আমি বলবো না, পাঞ্জাবি সুন্দর। দাড়ি সুন্দর, আমার রাসূল রাখছে। এতটুকু গায়রত, এতটুকু আত্মমর্যাদাই যদি আমাদের না থাকে, বাপ, আমার রইল কি? আর আমার ধর্মের বৈশিষ্ট্য কি? ইসলাম উদার ধর্ম। উদার মানে, ইসলাম উদার মানে কি? মানে যে যা চালু করবে আপনি তাই গ্রহণ করে নিয়ে আসবেন ঘরে, এর নাম ইসলাম উদার ধর্ম না? এটার নাম ইসলাম? এটাকে ধর্ম বলে? তাইলে আমি তো ওই যে ইন্ডিয়ায় শিখ দেখছি, শিখ ধর্মের অনুসারী, প্রচন্ড গরম, এই গরমের ভিতরে দিয়েও তো তারা মাথার মধ্যে তাদের এক ধরনের পাগড়ির মতো পেঁচাইয়া পড়ে, যেগুলো সারাক্ষণ পইরা রাখে। সে তো এটা খুলে না, সে তো এটা খুলে না। আর আমরাই
বুদ্ধিজীবীরা বুদ্ধি দেয় ইসলাম উদার, আর উদার হইতে হবে, অর্থাৎ নাচবে গাইবে ফুর্তি করবে হেলবে দুলবে খেলবে, নাচ গান উলঙ্গপনা, এটা হলো উদারতা, এটা ইসলামের উদারতা। আর আমরা বললেই হুজুররা কনজাস্টেড মানসিকতার, হুজুররা সংকীর্ণ, হুজুররা আধুনিকতা চায় না, আধুনিকতার সব কইরা বিল্ডিং সব 100 বছরে আধুনিকতার সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে বিল্ডিং বানাইছে, কলাপসিবল গেট লাগাইছে, দরজাও লাগাইছে, সিটকারিও লাগাইছে, খাটও লাগাইছে, লাইটও বন্ধ করে সব ঘুমাইছে। ভোর 4:15 আল্লাহ তাআলা বলেন সব আমি সমান করে দিছি, 7.8 মাত্রার ভূমিকম্প দিয়ে এখন আবার ফইলাতে শুরু করো, আবার গাঁথনি, আবার নতুন করে কি করো, মাটি কাটো, নতুন নেউর কাটো, এটি শেষ, আধুনিকতা শেষ। আল্লাহ দেখাই দিছে 45 সেকেন্ড লাগছে তোমাদের বিজ্ঞানের ভবন নির্মাণের সর্বোচ্চ প্রযুক্তি ফেল করতে। 45 সেকেন্ড, 1 মিনিটও না, 1 মিনিটও না। কে বড় বাপ? আল্লাহ বড়, ইসলাম বড়, কোরআন বড়, আল্লাহর গোলামি বড়। এজন্য আমি বললাম, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য। কি জন্য বলেন? ইবাদতের জন্য। এবার একটু আগে বাড়েন কথাটা, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমাকে যে ইবাদতের জন্য বানিয়েছেন, ইবাদত করলে আমি কি পাবো? তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কথাটা খেয়াল করেন একটু। আল্লাহ বলেন হে মানুষ, সূরা বাকারার মধ্যে আছে, হে মানুষ লোক সকল, তোমরা সকলেই তোমাদের রব লালনকারী পালনকারী আল্লাহ তার ইবাদত করো। কি করো? বলেন না, বলেন কি করো? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, তোমরা সেই রবের ইবাদত করো। কেন? আল্লাহ বলেন এজন্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা হতে পারো মুত্তাকি মুত্তাকি মুত্তাকি। তাইলে আমাকে আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য। আমি যদি করি ইবাদত, আমার অর্জন হবে তাকওয়া। কি অর্জন হবে? বলেন না, কি অর্জন হবে? আমি হব মুত্তাকি। ইবাদতের বদৌলতে আমি কি হব বলেন? মুত্তাকি। এবার আপনি এরপরের প্রশ্ন করেন যে আল্লাহ মুত্তাকি হলে আমার কি হবে, আমি কি পাবো? রব্বুল আলামিন বলেন আমার পুরো জান্নাত তুমি পাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। রব্বুল আলামিন বলেন যারা আমার মুত্তাকি বান্দা হয়েছে, আমি রব্বুল আলামিন তাদের পুরস্কার ঘোষণা করছি। হাসরের ময়দানে আমার মুত্তাকি বান্দা যখন দাঁড়াবে, আমার কোটি কোটি ফেরেশতারা পুরা হাসরের মাঠ থেকে আমার মুত্তাকি বান্দাদেরকে খুঁজে খুঁজে বের করে সর্বোচ্চ সম্মান দিয়ে জান্নাতের কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দলে 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 জুমারা, দলে দলে। এই যে আপনি উঠেন, আরে আরে আপনি এখানে, এদিকে আসেন, এই আপনি এদিকে আসেন, আপনি উঠেন। না না এখানে না, হাসরের মাঠে, হাসরের ফেরেশতা ডাকবে, আরে আরে ইন্না লিল্লাহ। আপনি এখানে দাঁড়ায় কেন? এদিকে আসেন, আপনি এদিকে আসেন, আসেন আসেন। পুরা মাঠ ঘুরে এভাবে ফেরেশতারা খুঁজে খুঁজে আল্লাহর বান্দাদেরকে আলাদা করবে। এরপরে সবাই মিলে সম্বর্ধনা জানিয়ে এই মুত্তাকিদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাত্তা ইদা জাউহা, এরপরে ফেরেশতারা যখন তাদেরকে নিয়ে আসবে, জান্নাতের সামনে এসে পৌঁছবে, রব্বুল আলামিন বলেন ওয়াফুতিহাত আবওয়াবুহা, আমার মুত্তাকি বান্দাদের সম্মানার্থে জান্নাতের সব দরজা একত্রে খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম। বাহ! খুলেই জান্নাতের ফেরেশতারা একযোগে সবাই জান্নাতীদেরকে মুত্তাকি বান্দাদেরকে দেখেই বলবে সালামুন আলাইকুম, আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিন। তাইবাতুম বলবে আপনারা ভালো ছিলেন, ভালোই থাকবেন। ফাদখুলুহা
খালিদিন, আসেন ভেতরে চিরস্থায়ী বসবাসের জন্য এই জান্নাতে ঢোকেন। وقالوا الحمد لله الذي صدقنا وعده, মুত্তাকি বান্দা জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার ওয়াদা আপনি সত্যে পরিণত করলেন, আপনার প্রশংসা। وأورثنا الأرض, এই জান্নাতের জমিন আমাদেরকে উত্তরাধিকার বানিয়ে দিলেন, আপনার প্রশংসা। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, পুরা জান্নাতের যেখানে ইচ্ছা আমরা ঘুরতে পারবো, এই তৌফিক দিলেন, আপনার প্রশংসা। আল্লাহ বলেন ফানি'মা আজরুল আমিলিন, দেখো দেখো বান্দা, আমলকারী বান্দাদের বিনিময় পুরস্কার কতই না সুন্দর। সেজদার বিনিময়, রুকুর বিনিময়, তাওবার বিনিময়, ইস্তিগফারের বিনিময়, জিকিরের বিনিময়, তেলাওয়াতের বিনিময়, নামাজের বিনিময়, তাহাজ্জুদের বিনিময়, ইফতারের বিনিময়, সেহরির বিনিময়, আওয়াবিনের বিনিময়, এক এক বন্দিগির বিনিময়, কত বড় জান্নাত মিলে গেল। আমার বাপ, আমি যে কথাটা বুঝাইছি এবার আপনি একটু মিলান, আবার মিলান। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। দুই, আল্লাহর ইবাদত করলে আমরা কি অর্জন হবে? আমরা মুত্তাকি হব। আমরা কি হব বলেন? যদি আমি মুত্তাকি হই তাহলে আমার গন্তব্য কোথায় হবে? তাইলে আমাকে বানিয়েছেন ইবাদত, ইবাদত করলে অর্জন হবে তাকওয়া, তাকওয়া হইলে মিলবে জান্নাত। করতে হবে ইবাদত, অর্জন হবে তাকওয়া, মিলে যাবে জান্নাত। কন্ত করতে হবে ইবাদত, অর্জন হবে তাকওয়া, মিলে যাবে জান্নাত। এখন এবারে যেই কথাটা বলতে চাই, পুরা একটা বছর, আমার হায়াতের পুরাটা বছর আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমার ইবাদত করো, তুমি আমার ইবাদত করো, তুমি আমার ইবাদত করো, তোমারে বানিয়েছি আমার ইবাদতের জন্য, তুমি মুত্তাকি হইবা। বলতে 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 11 মাস ধইরা আল্লাহ পাক দেখছে বান্দা আমার যাই ইবাদত করছে, এবার আল্লাহ যেন বলে, বান্দা ওইতো তো না, ইবাদত যাই করছো 11 মাস পুঁজি তো আইয়ে না, জান্নাতি তো হইতে পারতা না, জাহান্নাম থেকে তো বাঁচা সম্ভব না, ইবাদত তো কম, বন্দিগি তো বান্দা কমই হইল, কেমনে করবা? আল্লাহ তাআলা বলে, আহা মালিকের দয়াটাই এটা। রব্বুল আলামিন 11 মাস ইবাদত করো, তাকওয়া মিলবে, তাকওয়া মিলবে, জান্নাতি হবে। এটা বলতে বলতে 11 মাস পরে আল্লাহ পাক যখন আবার দেখলেন যে আমার বান্দা 11 মাসের বন্দিগি দিয়া পূর্ণ তাকওয়া হয় নাই, পূর্ণ তাকওয়া না হওয়াতে জান্নাতেও তো যেতে পারবে না, আল্লাহ তাআলা আবার বলতেছে, না রে বান্দা বিশ্বাস কর, তোরে মানুষ বানিয়েছি আমি আল্লাহ আমার জান্নাতেই দেওয়ার জন্য। গরু বানাই নাই, ছাগল বানাই নাই, কুকুর বানাই নাই, বিড়াল বানাই নাই। বিশ্বাস করো বান্দা, জান্নাত দেব বলেই তোমারে বানাইছি, যত্ন করে বানাইছি, নিজের হাতে বানাইছি, মায়া করে বানাইছি, গোটা কায়নাত দেখে তারপরে তোমারে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। তুমি যেমন আহসান, আমি তোমারে জান্নাত দিতে চেয়েছিলাম আহসান। তুমি যেমন সবচেয়ে সুন্দর, পুরস্কারও দিতে চেয়েছিলাম সবচেয়ে সুন্দর, কিন্তু ইবাদতে তো আগাইতে পারলা না, তাকওয়া তো পূর্ণ হলো না। এখন কি করি? বানাইছি জান্নাতের জন্য, ফেলে দেই কেমনে? তো আল্লাহ তাআলা দয়া করে বললেন, ঠিক আছে, 11 মাসে ইবাদত করলে তাকওয়া হইতো, তাকওয়া হইলে জান্নাত হইতো, যাও আমি দয়া করে কমাইয়া দিলাম, মাত্র 1টা মাস এইবার দিলাম। ওই 1টা মাসে ওই একই কথা করো, ইবাদত হয়ে যাবে মুত্তাকি, ওই 1 মাস পরেই চলে যাবে জান্নাতি। এজন্য পুরা ইবাদতের পরে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আর এখানে আইসা শুধু রমজানের পরেই কইছে কি লাআল্লাকুম তাত্তাকুন। দেখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আগেও বলছে উবুদু রাব্বাকুম, আমার ইবাদত করো, তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হবে। এখন বলে রমজান মাসের রোজা রাখো, রমজান মাসের বন্দিগি করো, 1টা মাস কেবল ইবাদত করো বান্দা, আমি রব্বুল আলামিন
এক মাসেই পূর্ণ 11 মাসের তাকওয়া দিয়ে দেব। আর এক মাসেই রব্বুল আলামিন বলে তাকওয়া দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার দিল খুব মজা লাগে এটা ভাবতে। আমি মনে মনে ভাবি যেন আল্লাহ বলতেছে 11 মাস পরে, এই আনিস শোন, একটা চাঁদ উঠবে তুই ইবাদত শুরু করবি, আরেকটা চাঁদ উঠবে ডাইরেক্ট জান্নাতে যাবি। সোজা হিসাব, বুঝেন নাই? রমজানের চাঁদ উঠবে, ইবাদত কি করবি? শুরু করবি। ঠিক মতো নামাজ পড়বা, ঠিক মতো রোজা রাখবা, 5 ওয়াক্ত জামাতে পড়বা, ইফতার ঠিক মতো করবা, সেহরি ঠিক মতো করবা, ভোর রাত্রে উঠা 2-4 রাকাত নফল নামাজ পড়বা, একটু দোয়া কান্নাকাটি করবা, ইশরাক পড়বা, আওয়াবিন পড়বা, সারাদিন আমার কোরআনটুকু পড়বা, জিকির করবা, তেলাওয়াত করবা। 11 মাস তো কুলাইতে পারো নাই, সময় পাও নাই, তো একটা মাসই, বছরে একটা মাস, বছরে একটা মাস, বছরে একটা মাস আমার জন্য একটু আলগা করে আমারে দাও। আমি আল্লাহর কাছে 1 মাস পরে, রমজানের পরে ঈদের চাঁদ তুলবো, তোমারে জান্নাতে পৌঁছাবো। এরপরও যদি কোনো বান্দা মাহে রমজানকে কদর না করে, এটাই বলা যায়, আমি বুঝি তার কলজাটা যদি ছিঁড়া আলটা করান যাইতো, তাহলে রিপোর্ট আসতো এই নাফরমান মূলত জান্নাত চায় না, মূলত জান্নাত চায় না। তার কথা হলে আমার এগুলো লাগবে না হুজুর, যত কথাই করে আমনে খুদা বিরক্ত করেন না আমার। আমি যাইতাম না হুজুর, কি লেগে আপনি সাফাসাফিটা করতেছেন? অনর্থ যাইতাম না আমি, যেটা আমার দরকার নাই, যেটা আপনি বেহুদা আমার কেন এই পেরেশানিটা, বিরক্তটা করতেছেন। এই হলো নাফরমানের কি হালাত, এই হলো হালাত। নাই তো আল্লাহ তাআলা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আরে বাপ, রমজানের একটা মাস, বছরে একটা মাস, এই কথা বলে বলে আমরা যা করি এটা না করে বছরে একটা মাস আমাদের উচিত ছিল এটা বলে বলে আল্লাহর বন্দিগি বেশি করি। আমাদের হালাত কি? হযরত বলছেন বছরে একটা মাস, এই কথা মনে করিয়া রমজান মাসে ইফতারির আইটেম কমপক্ষে 18 আইটেম। কি এরুমকা আও কইেন না, বছরে একটা মাস, ঠিকই না বলেন না? বছরে কি একটা মাস, এই জন্য খানা, এই জন্য খানার এই আইটেম বছরে একটা মাস। সেহরি, সুবহানাল্লাহ, এই অবস্থা কা ভাই, কই সবসময় কি আর আইনি রমজান? বছরে একটা মাস, বছরে কি একটা মাস। তারাবির পরে আবার অতগুলো খানা নিয়ে বসে, কি এরুমকা? বছরে একটা মাস, সবসময় কি আর এরুম সুযোগ হয়? বছরে একটা, বছরে একটা। আপনার বিবি, বাচ্চা, স্ত্রী, ছেলে মেয়ে বাজারে ঘুরছে ঘুরছে ঘুরছে, কি এরুমকা? জিজ্ঞাসা করবেন, হুজুর বছরে একটা ঈদ, বছরে একটা ঈদ, বছরে একটা সিজন, বছরে একটা মাস। ব্যবসায়ী বছরে একটা মাস, দোকানদারের বছরে একটা মাস। সে মনে করে বছরে একটা মাস রমজান। আমার শায়েখ ওই দিনও বলছে বারবার, কাপড় বিক্রেতা কর্মচারীকে বলে, আরে বছরে একটা মাস না, কটা দিন কষ্ট কর, রাত যাক, এই শেষের দিকে আর 3টা দিন, আর 4টা দিন, আর 2টা দিন, এ চাঁদ রাত, আর মাত্র কালকার থেকে তুই জন্মের ঘুম ঘুমাইস। বছরে একটা মাস, বছরে একটা। আহারে মুসলমান, বছরে একটা মাস বলে বলে কাপড় কিনলো, বছরে একটা মাস ঈদ বলে, বছরে একটা মাস বলে খাবার বাড়ায় দিল, ইফতার বাড়ায় দিল, সেহরি বাড়ায় দিল, দুনিয়ার ভোগ আরো বাড়ায় দিল। না রে মুসলমান, বছরে একটা মাস আখিরাতে না বাড়ায় দেওয়ার কথা ছিল। বছরে একটা মাস জামাত ছাড়বো না, বছরে একটা মাস আল্লাহর কোরআন পড়বো, বছরে একটা মাস মালিকের জিকির বেশি করব, বছরে একটা মাস তাহাজ্জুদের নামাজ পড়বো, বছরে একটা মাস রাত্রি গভীরে একটু দোয়া কান্নাকাটি করব, বছরে একটা মাস ইফতারের আগে একটু দোয়া করব, বছরে একটা মাস দুনিয়াবি ঝামেলা, সাংসারিক ঝামেলা, টাকা পয়সার উপার্জন একটু কম করব। উচিত তো ছিল আল্লাহর বান্দা এটা হওয়া, এটা হওয়া। বলেন বাপ, উচিত এটা ছিল? আমি আমার ড্রাইভার স্পষ্ট বলে দিছি, আমরা নিজেরা ফায়সালা একবারে কড়া করে বলছি, কোনো মাহফিল, কোনো ওয়াজ রমজান মাসে হবে না, সব বন্ধ, শুধুই আমি আর আমার মালিক,
সারা মাস উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহ চাহে তো মালিকের দয়া দৌড়ানো হইছে। রমজান মাস শুধুই বন্দিগি যেন এমন হয় যে মাওলা তুমি আর আমি, সেজদা দেব আমি, আদর করবে তুমি, কোরআন পড়বো আমি, ভালোবাসবে তুমি, জিকির করে ডাকবো তোমাকে, জড়িয়ে নিবে তুমি আমাকে। হওয়া তো উচিত ছিল বাপ। ফাইদা ফারাগতা ফানসাব। রব্বুল আলামিন নবীকে বলছেন, বন্ধু সারাদিন দিনের যত মেহনত করেন সব মেহনত সেরে যখন রাত্রিতে একাকী হন, তখন আপনি বন্ধু একাকী, আমি আল্লাহর সাথে আবারও নতুন প্রেমের, নতুন মহব্বতের, নতুন বন্দিগির জন্য পরিশ্রম করেন। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, বন্ধু সারাদিন উম্মতের দুয়ারে দুয়ারে হেঁটেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, তালিম দিয়েছেন, আমার বান্দাদেরকে ডেকেছেন। এবার বন্ধু রাত গভীরে একাকী তাহাজ্জুদ পড়েন, সেজদা করেন, হাত তুলেন, আমি মাওলার সাথে মহব্বতের সম্পর্ক কায়েম করেন। ঠিক বান্দা, রব্বুল আলামিন বলে, বান্দা আমার 11 মাস তো দুনিয়া কম করো নাই, একটা মাস শুধু আমার জন্য দাও। যদি বলি আল্লাহ 1 মাস আপনি নিয়ে নেবেন, আমি চলবো কেমনে? আল্লাহ বলে, বান্দা খোদার কসম 1 মাস আমি আমার জন্য নেব না, 1 মাসে তোমার চিরস্থায়ী জান্নাত দেব, এই জন্য নিতে চাচ্ছি। ওইটা তোমারই, তোমার জন্যই, জান্নাতে তোমাকেই দিতে চাই, এই জন্য চাচ্ছি। আহা মুসলমান, একটু ফিকির করে, আমার কথা শেষ, একটু ফিকির করে। আমিও ভাবি, আপনিও ভাবেন, আপনিও ভাবেন। আল্লাহ দোহাই বাপ, রমজানের এই একটা মাসকে কদর করে একেবারে হাতে পায়ে ধরি। মাকে বলেন, বোনকে বলেন যে মা, বোন, বিবি, আল্লাহর ওয়াস্তে রমজান মাসকে এই কাপড় চোপড়, গহনা অলংকার, জুতা, শাড়ি, গহনা, ছেলেদের জামা, প্যান্ট, লুঙ্গি, শার্ট, গেঞ্জি, এগুলোই কেনার জন্য খোদার এত বড় শ্রেষ্ঠতম আজিমুশান মাসটাকে আপনারা বরবাদ করেন না বাপ। কেমনে বললে বুঝবেন বাপ? কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে উম্মত, রমজান মাসে যদি কেউ তোমার সাথে ঝগড়া করে, কেউ তোমারে গালি দেয়, কেউ তোমারে মন্দ বলে, ফালিয়াকুল ইন্নী সাইম, ইন্নী সাইম, তুমি শুধু বলতে থাকো, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার। তুমি হাজার বললেও আমি জবাব দেব না, কারণ আমি রোজাদার। রোজাদারের পরিচয়ই আলাদা, রমজানের কদরই আলাদা, রমজানের কদরই আলাদা। আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দা শোনো, আরবি 12টা মাস, 11 মাসের নাম তোমাদের জবানে উচ্চারিত হয়, তোমরা বলো, আরবের বলুক আর দেশের মানুষ বলুক, কিন্তু রমজান একটা মাস, যেই মাসের নামটা রমজান, এটা আমি আল্লাহ আমার জবান দিয়ে উচ্চারণ করে কোরআনের আয়াত বানায় দিছি। শাহরু রমাদান, এটা সরাসরি কোরআনের আয়াত। শাহরু রমাদান, আল্লাহ বলে রমজান মাস, রমজান মাস, রমজান মাস, আল্লাহ বলছে। অতএব আমার কথা একটাই, আমার অনুরোধ, আপনারা আপনাদের বিবিদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর ওয়াস্তে এই রমজানে বাজারে ছাইলেন। এটা আমার বাপ, আমার কলিজা বলে, আমার দিল বলে, এটা যেন আল্লাহকে চূড়ান্ত ভাবে অপমান করা, তিরস্কার করে আল্লাহকে। যে মহিলা বাজারে যায় রমজানে, মার্কেটকে মার্কেট ঘুরতেছে, লুঙ্গির জন্য, জামার জন্য, প্যান্টের জন্য, জুতার জন্য, শাড়ির জন্য, গহনার জন্য, বিশ্বাস করেন ওই মা, ওই বোন, ওই স্ত্রী আল্লাহকে তিরস্কার করে, ঠাট্টা করে। আল্লাহরে বলে, ও আপনি কইছেন রমজান মাসে রহমত দিবেন, মাগফিরাত দিবেন, নাজাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, 70 গুণ বেশি নেকি দিবেন, নফলের ফরজ বানাই দিবেন। এটি থুন আপনি আপনার কাছে রাখেন, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা, আপনি আমার লাগবে না। এই হলো নাফরমান মহিলার বক্তব্য। আমার জুতা দরকার, যাতে ফেরেশতা আমারে হাসরের মাঠে জুতা দিয়া ফেড়ে, যাতে জুতা দিয়ে। তুই মহিলা মনে রাখিস, তোরে মালিক বললাম রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে জুতা দিয়া ফিরবে, জুতা দিয়ে, নতুন জুতা দিয়েই ফিরবে।
নতুন জুতা দিয়েই ফিরব। তামাশা, আল্লাহর সাথে ঠাট্টা করে। রব্বুল আলামিন বলছে, বান্দা রহমত দিতে আসো। সে বলে লাগবে না। আল্লাহ বলে, বান্দা মাগফিরাত নাও। সে বলে লাগবে না, আমি জুতা কিনতে যাচ্ছি, আমি শাড়ি কিনতে যাচ্ছি, আমি গহনা কিনতে যাচ্ছি। কেন? যদি দরকারি হয় এখন কিনেন, এখন কিনেন। ঈদের নতুন কালেকশন, ঈদের নতুন কালেকশন। ওই দোকানদাররা ফ্যাশন করে দিলে, গত বছর কাম এদিক দিয়ে দিছে, এবছর এদিক দিয়ে কাপড় একটা টুকরা বাড়ায় দিছে, ওই যে এটা এবার নতুন আসছে। এই ছাগলামি ছাড়া আর কি? কথা বলেন না কেন? আপনার জুতার মধ্যে হয়তো আলগা একটা ফিতা লাগাই দিছে, ওই যে এটা এবার নতুন আইছে, বেকুব ছুটছে নতুনটা লেগে। নাইলে এটা কি মনে করেন গত বছর জুতা পায়ে ফিনতো, এবছর নতুন আসছে জুতা মাথাত ফিনতে, তাইলে না এটা সম্পূর্ণ ভিন্নতা হইতে। লেটেস্ট আসছে, এটা নতুন আসছে, এবারের জুতা মাথাত ফিনতে, তাইলে না একটা দারুণ হইল। হইলে গত বছর জুতা তো পায়ে ফিনছে, এবছরের জুতা তো কোথায় ফিনবে? তো নতুন এলো কি? নতুন কি আসছে বলে? এই জন্য এটাকে ঠাট্টা মনে করবেন না, বরং দয়া করে মাহে রমজানকে কদর করে নিজেদের মা বোন স্ত্রী কন্যা ছেলে মেয়েদেরকে এই বাজার, এই দোকানদার, এই ফালতু কেনাকাটার পিছনে আল্লাহর দেওয়া এত বড় নিয়ামতকে প্রত্যাখ্যান করবেন না। আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, আমার বাপ অনেক প্রাচীন মাদ্রাসা, হযরত মাওলানা হাফিজ আবু তাহের সাহেব, আমাদের দেবিদ্বারের সমস্ত আলেমদের মধ্যে শ্রদ্ধেয় সম্মানিত মানুষ, সব ওলামায়ে কেরাম তাকে সম্মান করে, ইজ্জত করে। তা আমরাও দিল থেকে দোয়া করি, আমি আগেও এই মাহফিলে আসছি, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে ভরপুর কবুল করে, বলেন আমিন। ছাত্র, উস্তাদ, এলাকাবাসী, মহল্লাবাসী, সহযোগিতাকারী, দানশীল প্রত্যেককে আল্লাহ তাআলা তার খাজানা থেকে আল্লাহ তাআলা তার মর্জি মতো উত্তম বিনিময় দান করে, বলেন আমিন আমিন। মাহে রমজানকে কদর করেন। আবারও বলছি, সামনে কি বলেন? রমজান, বলেন না কি? শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এলাকায় রমজানের আগে রব উঠতো, আওয়াজ উঠতো, শায়েখের এখন রমজান, শায়েখের এখন রমজান। সব মানুষ বলতো রমজান আসছে, হযরত গোটা পৃথিবীর থেকে আলাদা হয়ে গেছে। বুজুর্গদের আমল ছিল এটা। অতএব আমরা প্রত্যেকেই রমজান মাসে জিকির, তেলাওয়াত, তাসবিহ, কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি, তাহাজ্জুদ এবং সেহরি, ইফতার সবগুলো আমলের মধ্যে ভালোভাবে লাগি এবং বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার ইহতিমাম করি। আল্লাহ তৌফিক দেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।